আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্পর্ক তৈরি হচ্ছে এটা নিয়ে উদ্বিগ্ন ভারত। এই বিষয়ে বিবিসি একটি প্রতিবেদন করেছে। বিবিসির বরাত দিয়ে দৈনিক আমার দেশ পত্রিকা সহ বিভিন্ন পত্রিকাতে মিডিয়াতে নিউজ হয়েছে। আজকে দৈনিক আমার দেশের ফার্স্ট পেজে নিচের দিকে এটার একটা প্রতিবেদন হয়েছে। বিবিসির প্রতিবেদন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতায় উদ্বিগ্ন ভারত। তারা কি লিখেছে? শেখ হাসিনার সরকারের পতনের পর নাটকীয় রাজনৈতিক পরিবর্তন ঘটে চলছে বাংলাদেশে। এর মধ্যে একসময়ের শত্রু হিসেবে গণ্য করা পাকিস্তানের সঙ্গে ক্রমেই সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। দশকের পর দশক সম্পর্কে জটিলতার পর প্রথমবারের মতো গত মাসে সরাসরি বাণিজ্য শুরু করেছে দুই দেশ। পাকিস্তান থেকে 50,000 টনের চাল আমদানি করে বাংলাদেশ। সরাসরি বিমান যোগাযোগ ও সামরিক সংযোগও হচ্ছে এই দুই পক্ষের মধ্যে। ভিসা প্রক্রিয়া সহজ হয়ে এসেছে এবং নিরাপত্তা ক্ষেত্রেও সহযোগিতার সম্পর্ক তৈরি হয়েছে। ভারতের বিশাল ভূমি দ্বারা বিভক্ত দুই দেশের মধ্যে 1971 সালের মুক্তিযুদ্ধের জেরে তিক্ত সম্পর্কের সূচনা হয়। এই প্রথম কয়েকটা সেন্টেন্স আপনাদেরকে পরে শোনালাম বাক্য, বাকিটা আপনারা দেখে নেবেন। এটা গতকাল থেকেই অনেক জায়গায় আলোচনায় আসছে কূটনীতিকদের কাছে, যারা কূটনৈতিক খবরগুলো দেখেন, যারা ডিপ্লোম্যাট আছেন, তারা এই খবরগুলোর দিকে হয়তো নজর দিয়েছেন। বিবিসি যেহেতু আন্তর্জাতিক মিডিয়া, তারা একটা প্রতিবেদন করেছে, এটা নিয়ে তারা খেয়াল করেছে ভারত কীভাবে উদ্বিগ্ন হয়েছে। তো পাকিস্তান একটি রাষ্ট্র, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, একটি দেশ, জাতিসংঘের সদস্যভুক্ত একটি দেশ। জাতিসংঘের সদস্য না হলেও তো দেশ, রাষ্ট্র। তারপরেও জাতিসংঘ যেহেতু মানুষের কাছে খুব ইতিবাচক একটা প্রতিষ্ঠান, এটারও সে সদস্য। এবং বাংলাদেশও একটি স্বাধীন সার্বভৌম দেশ, এবং বাংলাদেশও জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্র। সদস্য রাষ্ট্র থাকুক আর না থাকুক, এটা একটি রাষ্ট্র। তো একটি দেশের সাথে আরেকটি দেশের ঘনিষ্ঠতার সম্পর্ক থাকতেই পারে, ব্যবসায়িক, কূটনৈতিক বিভিন্ন সম্পর্ক থাকতে পারে। এটা ভারতের উদ্বিগ্ন হবার কি আছে? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন ভারত চরম হিন্দুত্ববাদী একটি দেশ, সন্ত্রাসী দেশ। তারা বাংলাদেশকে কখনো ভালো অবস্থায় দেখতে চায় না। বাংলাদেশ স্বাধীনভাবে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্কে গড়ে তুলুক, স্বাধীনভাবে চলুক, সেটা তারা চায় না। তারা বাংলাদেশকে দমিয়ে রাখতে চায়, বিভিন্ন অস্থির পরিবেশ তৈরি করে রাখতে চায়। শুধু বাংলাদেশ না, সাউথ এশিয়ার কোনো রাষ্ট্রকেই তারা স্থিতিশীল রাখতে চায় না। এমন খারাপ মিশন নিয়ে তারা, বাজে মিশন নিয়ে তারা কাজ করছে। বিশেষ করে বাংলাদেশ সবচেয়ে ইম্পর্টেন্ট একটি মুসলিম দেশ। জিওগ্রাফিক্যালিভাবে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা বাংলাদেশ। এই বাংলাদেশকে তারা শেষ করে দিতে চায়, তারা ভোগ করতে চায়। এবং 17.5 বছর 111 সরকার থেকে শুরু করে 5 আগস্ট 2024 পর্যন্ত তারা বাংলাদেশকে তাদের মতো করে লুটপাট করে খেয়েছে। তাদের এজেন্টদের ক্ষমতায় তারা খুব কৌশলে এখানে সরকারে রাখতে পেরেছিল। বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে। এই বিপ্লবের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এই সরকার অত্যন্ত সুন্দরভাবে পাকিস্তানের সাথে সম্পর্ক গড়ে তোলে। পাকিস্তান থেকে ব্যবসায়ী জাহাজ আসে, কেনাবেচা হয়, কূটনীতিকদের সাথে কথাবার্তা হয়। এগুলো মেনে নিতে পারছে না ভারত, কারণ তারা চরম হিন্দুত্ববাদী। একটি মুসলিম দেশের সাথে আরেকটি মুসলিম দেশের ভালো সম্পর্ক হোক, এবং পাকিস্তান হচ্ছে ভারতের সবচেয়ে বড় থ্রেট এবং পারমাণবিক শক্তির একটি দেশ। এই দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক হোক, সেটা তারা কখনো চায় না। তো যাই হোক, আমাদের সতর্ক থাকতে হবে। ভারত কি চাইলো আর চাইলো না সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের স্বাধীন সার্বভৌম দেশকে স্বাধীনভাবে চলতে দিতে হবে। আমাদের দেশের নাগরিকদের এ ব্যাপারে সচেতন থাকতে হবে। আসসালামু আলাইকুম।